আজ একটা গল্প মনে পড়লো, বলেছিল আমার এক মাস্টারমশাই। অনেক পুরনো ঘটনা। এক পাড়াগা, তো এক অল্প বয়সী কৃষক, চাষি বলা যায় আর কি। কৃষক কৃষক অনেক ভালো কথা। তো বেশ কয়েক বছর ভালো চাষবাস হয়েছে, একটু সম্পন্ন অবস্থা হয়েছে। তো হঠাৎ করে তার বাবা মারা যায়। মা আগেই গত হয়েছে। তো সে তার যে ঠাকুর মশাই আছে পাড়ার, তাকে গিয়ে ধরেছে, ঠাকুর মশাই বাবা মারা গেছে, আমি শ্রাদ্ধ করতে চাই। তো বললো, তোদের বাড়িতে আয়োজন করতে পারবি তোরে? বলছে, হ্যাঁ, আমি বাবার শ্রাদ্ধ করব, মায়ের বেলায় তো করতে পারিনি, চাইছি দুজনের একসাথেই করি। বললো, ঠিক আছে, যেমন ফর্দ লিখে দিচ্ছি তেমন ফর্দ অনুযায়ী মালপত্র নিয়ে আসবি। আমি ঠিক সকালবেলা পৌঁছে যাব, আর নতুন জামা কাপড় পরে চান দান করে রেডি হয়ে থাকবি। আর বৌমাকে বলবি উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিকিয়ে রাখতে। সে আয়োজন করে বসে আছে। ঠাকুরমশাইও টাইমে এলো। খুব সুন্দর করে আয়োজন করা আছে, ধূপবাতি জ্বালানো আছে, থরে থরে জিনিস সাজানো। ঠাকুরমশাই দেখে বেশ ভালো লেগেছে। বলছে, শোন, অনেক কঠিন কঠিন সব শাস্ত্রের শ্লোক পড়বো তো, কোনো কালে তো স্কুলে যাসনি। আমি যা বলবো তার পিছন পিছন একই কথা বলবি, তোর বাবার শ্রাদ্ধ ভালোভাবেই হবে। তো বললো, আচ্ছা। বললো, নে এবার আসনে বস। তো ছেলেটি বললো, নে এবার আসনে বস। ঠাকুরমশাই বলছে, আহ, এটা বলিনি রে। তখন ও বলছে, আহ, এটা বলিনি রে। ওরে গাধা, এই কথাটা নয়, পরে মন্ত্র বলতে হবে। ও বলছে, আহ, গাধা, এই কথাটা নয়। ঠাকুরমশাই এতটাতেই রেগে তিরিক্ষি হয়ে কষিয়েছে এক চর। ছেলেটা ভাবলো বাবার শ্রাদ্ধ, হয়তো নিয়মে আছে, সেও ঠাকুরমশাইকে দিয়েছে এক চর। এবার সেই হুলুস তুলুস কাণ্ড, চুলোচুলি দুজনের মধ্যে। ছেলে আর ঠাকুরমশাই গড়াতে গড়াতে একদম শেষে গোয়াল ঘরের দিকে গিয়ে পড়েছে। সেখানে তো গোবর মাখামাখি অবস্থা। এই ঘটনাটা পুরোটাই ওই চাষির বউ দাওয়ায় বসে দেখছিল। সে বলছে, শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ গোয়াল ঘর অব্দি গড়াবে জানলে আমি ওটাও না হয় নিকিয়ে রাখতাম।